বাবা উনি তো আমাদের ডিরেক্টর এবং উনি একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের। তো আমরা মনে করেছি যে ইনফ্যাক্ট এই কমিটিটা করার পেছনে আমাদের কারণ শুধু না, আমাদের যে উইশটা ছিল সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট। তো একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে, এই একটা কারণে। আর পরিবেশটা যেহেতু 21-22-এর ঘটনা ছিল এবং আমরা যতদূর জানি 21-22-এ এটা শেষ হয়ে গিয়েছিল। আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ, মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে, ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনও আসেনি। তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি, অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বালি আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য, এটাই না। জাহানারার যেই কমপ্লেন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখনো। না না না, এটা আমি আপনার বোধহয় করে ফেলছেন, কনফিউজ করে ফেলছেন। ফার্স্টে ওই ওনাদের যে কোয়েশ্চেনটা ছিল যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর রুবাবাদুল্লাহর ইনভলভমেন্টটা, আপনার দিন শেষে বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, কারণ হচ্ছে এন্টায়ার প্রসেসটা হচ্ছে আমার ক্রিকেট বোর্ড রিলেটেড। যেটাই বলেন যে হচ্ছে ওনার যে কমপ্লেনটা যেটা ছিল আমার ফর্মার ক্রিকেটার, এটা ক্রিকেট বোর্ড রিলেটেড। সো ক্রিকেট বোর্ডে আমার কীভাবে কাজ হয়, আমার ক্রিকেট বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে এবং প্রেফারেবলি ফিমেল, এবং ওনার কারো কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার। এটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা তাদের মতো কাজ করবে এবং 3 জনই আপনারা দেখেছেন উইথ এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেকেন্ড যেটা বললেন রিগার্ডিং ওএসডিটা বলা হয়েছে যে আপনারা বোধহয় অনেক জায়গায় প্রচারও করা হয়েছে, এরকম কিছু এখনও পর্যন্ত ঘটেনি। বাট যেই জিনিসটা হচ্ছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তাভাবনা করা হচ্ছে, যদি তারা কোনো ব্যক্তি, ফর এক্সাম্পল মনে করেন আপনারাই বলেছেন যে উমেন্স উইংয়ে আছেন, উমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারেন, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট। মানে ওই বরখাস্ত হয়ে গিয়েছে হবে সেটা না, সেটা হচ্ছে ওরা যদি ইনভেস্টিগেশন প্রভাবিত করতে পারে এমন কোনো ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল মনে করেন যে মিস্টার XYZ, উনি যেই ক্যাপাসিটিতেই হোক, উনি যদি ইনভেস্টিগেশন প্রভাবিত করার চেষ্টা করেন, এটা কিন্তু আমাদের হচ্ছে আইনেও আছে, ইটস এ ক্রিমিনাল অফেন্স। ইনভেস্টিগেশন বা এরকম যে কোনো কিছু এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রভাবিত করার জন্য, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবেই। বলে দিলাম যে ঠিক আছে, আমার এখানে যে কারো একজনকে আমি বলে দিতে পারি, আমি ব্লেম করতেই পারি, বাট সেটা কি গ্রাউন্ডে কি হবে, আমি তো কালকে এসে বলে দিতে পারছি ঠিক আছে আতিফ আজম ভাই এর সাথে আমার প্রবলেম আছে, উনি এই করেছেন, উইদাউট এনি এভিডেন্স, উইদাউট জাস্টিফিকেশন, আমি বলে দিতে পারি। কিন্তু তার মানে তো এই না যে আমি আপনার এগেনস্টে ইনকোয়ারি কমিটি করে দিলাম, আপনাকে মিডিয়া ট্রায়ালে নিয়ে আসলাম, তার মানে কিন্তু এইটা না। আমার হয়তো পার্সোনাল কমপ্লেইন থাকতে পারে এবং সেটা আমি কিন্তু বলছি যে ঠিক আছে, কথার কথা আমি হয়তো ফয়সাল ভাইয়ের থেকে শুনে আমি বলছি যে আমি শুনেছি এরকম যে আতিফ আজম সাহেব এরকম। সো আমরা কোনো ধরনের স্পেকুলেশনের ভিত্তিতে কোনো কিছুতে আমরা যাব না।